চলে এসেছি আজকে দাদাই সকাল সকাল। চলো চলো সকাল সকাল চলে এসেছি। টাটা। আজকে সকাল সকাল আজকে আবার চলে এসেছি বন্ধুরা, একদম সকাল সকাল চলে আসো। আজকে এখানেই আমরা সব গুছিয়ে নেবো। হ্যাঁ বাবা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। জায়গা রেডি আছে একদম একদম। চলো তাড়াতাড়ি যোগাযোগ করে দিই। চলো বন্ধুরা সকাল সকাল এদিকে এদিকে দাদা ধন্যবাদ, একদম দেশি। নমস্কার। নমস্কার। অন্যান্য দিনের মতো আজও আমরা আমাদের মানুষ সেবার কর্মকাজ নিয়ে চলে এসেছি হালিশহরের এক বাচ্চাদের আশ্রমে, যেখানে রবিবার দিন বাচ্চাদের প্রশিক্ষণ দেয়, পড়াশোনা, কম্পিউটার এই সমস্ত শেখানো হয়। এখানে বহু বাচ্চারা আসে, তাদের জন্য আজকে আমাদের মানুষ সেবার আয়োজন করা হয়েছে। আজকে আমাদের মেনুতে আছে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাপড়, ক্ষীর পায়েস। আর সময় নষ্ট না করে চলো আমরা তাড়াতাড়ি লেগে পড়ি। ইন্দ্রজিৎ তুমি চাটা দিতে চলে যাও। হ্যাঁ বাবা। হ্যাঁ ওকাই তুমি আলুটা দাও আলুর দমের জন্য। চলো কাটো চলো। ওয়েলকাম টু আওয়ার কিচেন। মামা আমি চালটা দিতে, তুমি জলটা ঢেলে দাও। হ্যাঁ চলো এই চল দাদা জল দাও, জল দাও। সমন্দা তোমার টমেটো কাটা হলো? দেও তাড়াতাড়ি মামাকে, মামা চাটনি বানাবে তো। মামা আছে যেখানে ভয় নেই সেখানে। মামা বাগনে যেখানে বিপদ নেই সেখানে। টমেটো দিয়ে চাটনি হবে, টমেটোটা সুন্দর করে কেটে নেবো। স্বপনদা একটু তাড়াতাড়ি হাত চালিয়ে আলো ছড়লো, আজ কিন্তু তাপসদা নেই, আর এখানে সব বাচ্চা, এদেরকে কিন্তু তাড়াতাড়ি সেবাই আয়োজন করে দিতে হবে। অসুবিধা নেই, সব এগিয়ে যাবে। হ্যাঁ তোমার কত দূর আলু কাটা? এই তো ছুলতেই তো পারো, দাদি চলো। আমার টমেটো কাটা শেষ হয়ে গেল। তোমার জামাই কাছে শ্বশুর বাড়ি ঘুরতে। মিলন দা আসছে, একটু পরে চলে আসবে মিলন দা। আজকে অসুবিধা হবে না, মেনুটা তো খুব নিরামিষ আশ্রমে তো। হ্যাঁ এখানে আশ্রমে এখানে নিরামিষ। হ্যাঁ এখানে চলুন এবার আমাদের জোগাড় জানতে হয়ে গেছে, এবার গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা আমরা চাপিয়ে দিই। চলো জ্বালিয়ে দাও। হ্যাঁ এটা জ্বালিয়ে দাও। ওই রাখো, ধরো। আবার কড়াইটা বসিয়ে নি। বাসন্তী পোলাও হবে, তার জন্য রিফাইন তেলটা গরম করে নেবো। সাথে ঘিটাও দিয়ে দেবো। টমেটো দিয়ে চাটনি করবো, কড়াই গরম হয়ে গেছে, তার জন্য সর্ষের তেল। তেল আর ঘি গরম হয়ে গেছে, এবার আমাদের গোটা মশলাটা দিয়ে নেব। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা এবার দিয়ে নেবো। তেজপাতা, শুকনো লঙ্কা,
কালো সর্ষে, টমেটো, পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছিলাম। এবার স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আজকে তো জামাই নেই, আলু কাটার দায়িত্ব আমার উপরই দিয়েছে, তাই নতুন পদ্ধতিতে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো আগে ভিজিয়ে নিয়েছি, তারপর কাটছি। বন্ধুরা দাদা তো আজকে আমার কাজ অর্ধেক করে দিয়েছে, জল এদিকে ফুটছে, এই সময় এখন চালটা দিয়ে দিই। ধর দাদা, এটা কি চাল ভাই? গোবিন্দভোগ। বাহ, সেন্টও বেরোচ্ছে সেরকম। বাবু কতদূর? এই তো শালাবাবু ওইদিকে পোলাও করছে, আমি চাটনিতে মিষ্টির জন্য চিনিটা দিয়ে দেবো। তোমার চাটনি হতে হতে আমার পোলাও হয়ে যাবে। হ্যাঁ করো, তাড়াতাড়ি করো। তুমি জিততে আমার সাথে কোনোদিনই পারবে না। শালাবাবুর হাতে রান্না ভালো। শালা জামাইবাবু মিলে বিরাট রান্না হচ্ছে তো আজকে। হ্যাঁ তাড়াতাড়ি করো, শালা জামাইবাবু মিলে। ভালোবাসায় রাধি আজ, শিশুর মুখে হাসির সাজ, এ আনন্দ মুখে প্রকাশ করা যায় না। বাসন্তী পোলাও হচ্ছে, ভালো করে বানিয়ে নিচ্ছি। চালটাও আমার মোটামুটি ফুটে এসছে, এই সময় গোলাপ জল কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। একটু সুগন্ধের জন্য একটু মিঠা আতরও দিয়ে দিচ্ছি। এবার দেবো পোলাও মশলা আর একটু শাহি মরিচের গুঁড়ো। এবার কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। ভাই রে, বাসন্তী পোলার গন্ধ তো সেই রাস্তা থেকে পাওয়া যাচ্ছে রে। গোবিন্দভোগ চাল দাদা, গন্ধ তো একটু বেরোবে। আর কালারও তো খুব সুন্দর হয়েছে। ফুড কালার দিয়েছিস নাকি? রাঁধতে জানলে ফুড কালার লাগে নাকি? তা অবশ্য ঠিক কথা। যে রান্না করতে জানে তার দ্বারা সুন্দর কালার হয়েছে, কোনো ব্যাপার না। পোলাওটা আমাদের হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য দমে রেখে দেবো। চলো দাদা নামিয়ে দিই। হ্যাঁ ধরো। ঘিটা দিয়ে রেখে দিই। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় ডালটা টানতে দাও, টানতে দাও, দাও দাও, আমার মন মানে না, দেরি আর সয় না। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় ডালটা টানতে দাও, দাও দাও। পায়েস হবে, গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। পাঁপড় ভাজার জন্য কয়েক তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়টা ভেজে নেব। আজকে ব্যাট পাপড় হবে, আজকে ছোট বাচ্চারা খুব ব্যাট পাপড় ভালো খায়। ওরা তো আবদারও করেছিল ব্যাট পাপড়, আবদার করছিল ব্যাট পাপড় খাবে। লাল লাল করে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। নমস্কার। আজকে আমাদের মানব সেবার যে কর্মকাজ নিয়ে আমরা হালিশহর একটি আশ্রমে এসেছি। সেই আশ্রমে আমাদের
মহারাজ রয়েছেন মাধব শর্মা মহাশয়, উনি একজন পেশায় স্কুল শিক্ষক। প্রত্যেক রবিবার উনি এই আশ্রমটি চালান। উনি বাচ্চাদের শিক্ষা, কম্পিউটার, ধার্মিক শিক্ষা দিয়ে থাকেন উনি প্রত্যেক রবিবার। তো আজকে আমরা পেয়েছি আমাদের মহারাজকে, উনি কিছু বলবেন। নমস্কার, আমি মাধব কুমার শর্মা, সৃজন আশ্রম ফাউন্ডেশন ফাউন্ডার ডাইরেক্টর। আজকে এই আশ্রমটা গরিব বাচ্চাদের জন্য ফ্রিতে খাওয়া দাওয়া, এডুকেশন, কম্পিউটার, ডিজিটাল এডুকেশন, যজ্ঞ, ভাগবত গীতা ক্লাস, যোগা, ধ্যান, প্রাণায়াম, সমস্ত একটা পূর্ণ মানুষ হওয়ার জন্য যত জিনিস থাকে ওই সব আমরা ওই বাচ্চাদের ক্ষেত্রে করি। আমাদের সঙ্গে এই আশ্রমে ফ্রেন্ডস কিচেন, ইনারা আগেও এসেছিলেন একবার আমাদের এই গরিব বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য। আমরা চাই ইনারা ফ্রেন্ডস কিচেন এইরকমই যত মানব কল্যাণ সেবা, ধার্মিক মূলক কাজ করে যাচ্ছেন, সব সময় করে যান। আমাদের আশ্রম তরফ থেকে, আমাদের বাচ্চা তরফ থেকে ইনাদের অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ। জয় ফ্রেন্ডস কিচেন। বাবুরা তোমরা কেমন আছো? আমাদের চিনতে পারছো তো? মন দিয়ে পড়ালেখা করো তোমরা। পায়েস করবো, দুধটা ভালো করে ফুটিয়ে নি। পায়েসের দুধটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে নেব। পায়েসের চালটা ফুটে এসছে, মিষ্টির জন্য মিছরি আর চিনি দুটো একসাথেই দিয়ে দেবো। দিদা শালা আমার দুটো একদম একসাথেই নিয়ে এসছি, বুঝলি? বলে যাবে ভালো। পায়েসটা ফুটে এসছে, কাজু কিশমিশটা দিয়ে দেবো। বন্ধুরা, রান্না বান্না চলছে, আমাদের মানুষ সেবার কাজ চলছে। অন্নদান পরম ধর্ম, শিশুর হাসি ঈশ্বরের কর্ম। আজকে কাশ্মীরি আলুর দম হবে, সুন্দর করে আলুগুলো কেটে নেব। ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম হবে। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেবো। দাও কোথায় আলুটা দাও, হাতে আস্তে আস্তে দাও। লাল লাল ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম হবে, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার সম্বার দিয়ে দেবো। সম্বার দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। সম্বার হয়ে গেছে, টমেটো গুলো কষিয়ে নেব। টমেটো কষে এসছে, আদা বাটা দিয়ে দেবো। আমায় নাও লঙ্কা। হ্যাঁ লঙ্কা দাও, লঙ্কা বাটা। हरा मिर्चा और आधा पक गया है, पूरा ग्रेवी हो गया। उसमें दे देगा हम लाल मिर्चा, उसमें दे दे रहे जीरा गुड़ा, उसमें दे रहे हल्दी, उसमें दे रहा है धनिया गुड़ा, और लास्ट में हम दे रहे हैं मीठा चीनी। ये मिलन दा, तुम तो बहुत अच्छा हिंदी बोलता है मिलन दा। मीठा नमक दिया है, मीठा नमक। ये जो मीठा नमक है ना, अच्छा। ये सबसे मीठा है। तो मीठा लगेगा खाने में। हाँ, वही तो टेस्ट है ना। मीठा माने मिष्टी। हाँ, अच्छा। नमक सबसे मिष्टी। सेलिब्रेट जिस दिन कर रहे हैं, फ्रेंडशिप किचन के दोनों भाई और अंदर में खाना बन रहा है, ये लोग आए हुए हैं और इस अवसर पे आप लोग को अच्छा सा भोजन का प्रसाद खिला रहे हैं। आप फ्रेंडशिप किचन की तरफ से ये दोनों दादा लोग गुरु नानक देव जी को अर्पण कर रहे हैं।
মশলাটা কষে এসছে, মিলন আলুটা নিয়ে এসো। ले रहा है मामा, आलू दे दे, হ্যাঁ হবে, আলু দিয়ে দো। थोड़ा थोड़ा करके दे। হ্যাঁ দে, আস্তে। আহা, কে মিলন দা, সকাল থেকে খালি হিন্দি বলছিস কেন রে আজকে? हम थोड़ा थोड़ा हिंदी सीख रहे हैं, নয়া নয়া नया नया सीख रहे हैं ना, इसीलिए हम कोशिश कर रहे हैं कि थोड़ा नया नया हिंदी सीखे, सबके साथ में सबको हम बोल सकते हैं। मामा বলো। कोशिश से হ্যাঁ বলো। आलू कम, আচ্ছা তুমি কাজু বাটাটা দিয়ে দাও। আচ্ছা, কাজু বাটা দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা কাজু বাটা দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। কাজু বাটা। আজ আমরা যে মানব সেবার কাজ নিয়ে হালিশহর আশ্রমে এসেছিলাম, আমাদের সেই রান্না বান্না প্রায় হয়ে এসছে। আমরা একটু পরে সেবায় সবাইকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে একটাই বলার, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের রান্নাগুলো দেখে আপনাদের কেমন লাগছে, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অবশ্যই টিপবেন। है ना बोल भाई को है ना हम सभी बच्चे फ्रेंडशिप किचन को बहुत बहुत धन्यवाद देते हैं। थैंक यू फ्रेंडशिप थैंक यू কিচেন। আজ আমরা যে মানব সেবার কাজ নিয়ে এসেছিলাম সেটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চাদের সাথে সারাদিন আমরা সময় কাটিয়েছি, নিজেরা রান্না বান্না করে বাচ্চাদের সেবায়
যুক্ত ছিলাম। তো আমাদের ভিডিওটি আর বড় করব না, আমরা এখানেই শেষ করব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো বহু মানুষের কাছে পৌঁছাতে পারি। তো আমরা ভিডিওটা আর বাড়াবো না, টাটা।